এমন একটা বৈঠকে আপনাকে দাওয়াতের জন্য আহ্বান করা হলো, যে বৈঠকে বা যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে। এখন তো গান বাজনা ছাড়া বিয়ে শাদী হয় না, তাই না? আপনাদের এলাকাতে হয়তো হয় না, আমাদের ওদিকে হয়, সব জায়গায় হয় না, কিছু কিছু বাড়িতে আস। আল্লাহু আকবার। মানে কি বলবো, মানে সত্যি আগেকার দিনে মেয়েদের যে, নারীদের যে মর্যাদা ছিল, এখন আর সেটা আছে না। এই মোবাইল, প্রথম যখন সুইচ আলা মোবাইল ওঠে, তখন মানুষ এইভাবে কথা বললে পাড়ার লোক দেখতে যেত, এইরকম করে কথা বলছে, এ আমার কি, দেখতে যেত না? তারপরে যখন এই স্ক্রিন টাচ মোবাইলটা উঠে গেল, তখন লোক আশ্চর্য হয়ে গেল, উড়ি বাবা, হাত দিলে আলো জ্বলছে, ও ছবি বার হচ্ছে, উড়ি বাবা, তাই না? আচ্ছা, এখন আর সেই আশ্চর্য ব্যাপারটা এখন আর আছে? নাই। প্রথম প্রথম যখন অ্যাপেলের মোবাইল ওঠে, তাই না, অ্যাপেলের সেট যখন ওঠে, তখন ওটার খুব দাম ছিল না? খুব দাম। ওরে বাবা, অ্যাপেলের সেট! ও ও, 2-3 মিনিট। কে? আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? হেড মহল্লা বসে আছে, আমি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কি বড় আলেম নাকি? আমি বক্তা? এই খেপা কোথায়, যে জিজ্ঞেস করেছি আর এক পাগল, আমি উত্তর দেবো না? আমি জানি তবুও বলবো না। কি বললাম বুঝলাম, সামান্য ব্যাপার, হেড মহল্লা বলে দেবে, আমি কেন বলতে যাব? আমি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখি না। তবে একটা ছোট্ট কথা, যেটা ফতোয়াবাজি নয়, কিছু নয়, এটা জানার বিষয়, জানিয়ে দিই। যদি আপনার জোহর, আসর, মাগরিব এই সমস্ত নামাজগুলি যদি আপনার কাজা হয়ে যায়, তাহলে আপনার ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেল, তাই তো? আসরের মসজিদে গেছেন, দেখছেন আসরের নামাজ চলছে, আপনি আসরের নামাজে দাঁড়াবেন, কিন্তু জোহরের নিয়ত করে দাঁড়াতে হবে, কারণ সিরিয়াল বাই সিরিয়াল। জোহর আগে পড়বেন, ওই আসরের জমাতি আপনি দাঁড়ান, আপনি নিয়ত করুন আমি জোহরের পড়ছি, জোহরটা পড়া হয়ে যাবে ওই জমাতে, নেকি পেয়ে যাবেন আপনি জমাতের, তারপরে আপনি আসরেরটা পড়বেন, সিরিয়াল বাই সিরিয়াল। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর উনি যে প্রশ্ন করেছেন, ইসলামে কোনো রকমের ওজর নেই, কোনো রকমের ওজর নেই। উনি বলছেন আমি সকাল 8টায় কাজে যাই, সন্ধ্যা 6টায় বাড়ি আসি, মালিককে বলি জোহর আসরের নামাজ পড়বো মগরিবের, আমার মালিক আমাকে ছুটি দেয় না, আমি বলবো তুমি ও কাজ ছেড়ে দাও, ও কাজ ছেড়ে দাও, দিয়ে অন্য কাজ করো, কোনো রকমের অপশন নেই, ও কাজ তুমি ছেড়ে দাও, যে অন্য কাজ দেখো, পৃথিবীর জমিনে অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো তুমি দেখো। যাই হোক, যে কথা বলছিলাম, আমি বলতে বলতে লাইনচ্যুত হয়ে গেছিলাম, এইদিকে প্রশ্নটা এলো বলে। যে কথা বলছিলাম সেটা হচ্ছে ইজাবাতু দাওয়াতে, বৈধ দাওয়াত দিলে কি গ্রহণ করবেন, আর জানাজা গ্রামে হলে তার সালাত আদায় করবেন, কি? আর জানাজা সংক্রান্ত আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে যে কেউ মারা গেল আপনি জানাজা পড়তে চলে গেলেন না, মাঝে সাঝে দুটো একটা জানাজায় শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না। যদি বলছেন এটা কেমন কথা, আপনি তো মারাত্মক গেঁড়াকল বলে দিয়ে চলে গেলেন, আমি বলিনি। আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ সাহেব চেরেন, একটা বড় মাপের আলেম, তিনি একটা বই লিখেছেন জানাজা দর্পণ। এই বইয়ে তিনি বলছেন যে কিছু কিছু ইমানদার আল্লাহওয়ালা গ্রামে যাদের গ্রহণযোগ্যতা আছে, গ্রামের মানুষ যাদেরকে মানে, কাদের কাদের জানাজা পড়া যাবে আর যাবে না, কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে কোনো বেনামাজি কখনোই লোকটা নামাজ কালাম পড়েনি, আর 5 জন বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য 2-1 বার এরকম করা ভালো। কি বললাম বুঝলেন? এ চাচা তুমি নামাজ পড়তে যাবে না জানাজা? বুঝলেন না, যাবো না। কেন? ও জীবনে নামাজ কালাম পড়েনি, কিছু করেনি, যেন আর 5 জন শিক্ষা পায়। আমি কিন্তু ফতোয়া দিইনি যে বেনামাজি জানাজা হারাম, এটা আমি বলিনি, কিন্তু আমি বলছি আর বেনামাজি যাতে এটা করে ভয় করে। কি বললাম বুঝলেন? জানাজার সালাত আদায় করবেন। আর নাম্বার 5, হাঁচি হলে কি বলতে হয়?
আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম, এই 3 পর্যায়ের উত্তর আপনি দিবেন। আপনাকে 5টা ভালো কাজ বলে দিলাম, ইনশাআল্লাহ এই ভালো কাজগুলো আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 1, সালাম দিবেন। 2, বৈধ দাওয়াত কবুল করবেন। 3, অসুস্থকে দেখতে যাবেন। 4 হচ্ছে আপনার জানাজার সালাত আদায় করবেন। 5, হাঁচি হলে 3 পর্যায়ের উত্তর দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম আর একজন মুসলিমের উপর এটা হক। আমি ভালো কাজ করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, তাই না? এবার একটা আশ্চর্য ভালো কাজ বলে দিই, 2 মিনিট আমাকে টাইম দেন। কমিটির কাছে এটা আমার অনুরোধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে যারা বসে আছেন সকলেই আমার দিকে ফিরে খুব অ্যাক্টিভ হয়ে কথাটা শুনুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেছেন, সেই দিনটির নাম কি? কি বার ছিল? সোমবার। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো জানেন সোমবার। সোমবারের দিন জীবনের শেষ জমাতে সালাত আদায় করেছেন মাগরিবের। আর প্রথম 2 রাকাতে যে তেলাওয়াত করেছিলেন, সেই তেলাওয়াতটা হচ্ছে সূরা মুরসালাত। শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন, আয়াতটি হচ্ছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ উত্তর আয়াতে বলছেন, তোমরা কি এর পরে অন্য কোনো কিতাবের উপর ঈমান আনবে? নবীজিও যেন উম্মতের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন। শেষ করলেন সালাত মাগরিবের, বাড়ি চলে এলেন। হযরতে বেলাল আজান দিচ্ছেন নববীতে, হাইয়া আলাস সালাম। আল্লাহ রাসূল আজান শুনে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রাসূল নামক একটা বই লিখেছেন। এই বইয়ের একেবারে শেষের দিকে আপনি এই সমস্ত কথাবার্তাগুলো পাবেন। আয়েশা, আমাকে একটু পানি দাও। আম্মা জান আয়েশা পানি দিলেন। আল্লাহ রাসূল ওযু করলেন। ওযু করার পর জ্ঞান হারিয়ে ফেললেন। আবার একটু পরেই জ্ঞান চলে এলো। আল্লাহ রাসূল আবার বললেন, আয়েশা একটু পানি দাও। আয়েশা পানি দিলেন। আল্লাহ রাসূল ওযু করলেন। 3 বার উল্লেখ করেছেন উনি। আল্লাহ রাসূল আবার অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। তৃতীয়বার আবার আম্মা জান আয়েশা পানি আগিয়ে দিলেন। আল্লাহ রাসূল ওযু করতে করতে আয়েশার দিকে ইশারা করে বলছেন, আয়েশা, জানালা দিয়ে বলো তোমার আব্বাকে ইমামতি করতে যেতে। আমি আর যেতে পারবো না, আমার শরীরের অসুস্থতা বেড়ে গেছে। আম্মা জান আয়েশা মসজিদে নববীর জানালার পর্দাটা সরিয়ে দিয়ে আব্বাকে ডেকে বলছেন, আব্বু, আল্লাহ রাসূল আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। হযরত আবু বকর এই কথাটা শুনে বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন। তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল অসুস্থ। আল্লাহু আকবার। হযরত আবু বকর গেলেন ইমামতিতে, কিন্তু মন চায় না। একটা কথা জেনে রাখুন, ইসলামিক কুইজে অনেক সময় এগুলো ধরা হয়, প্রশ্ন উত্তর পর্বে। হযরত আবু বকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। কত ওয়াক্তের? 17। যদিও এই ব্যাপারে আম্মা জান আয়েশা আপত্তি তুলেছিলেন, আল্লাহ রাসূলকে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা যদি বারবার নামাজ পড়ায় ইমাম হয়ে, আর অন্যান্য বিবিগুলো তো রাগ করবে, অন্যান্য সাহাবীরা রাগ করবে, আর আপনি শেষ বয়সে আমার কাছে আছেন, তা এক কাজ করুন, অন্য সাহাবীদের একটু সুযোগ দেন। তখন আল্লাহ রাসূল খুব কড়া মেজাজে আয়েশাকে বলছে, আয়েশা, আরে আমি বলছি আবু বকর কি ইমামতি করতে, আর তুমি বলছো